আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত সবকে আমি আপনাদেরকে বলেছিলাম মোতালা করে আসার জন্য। কে কে মোতালা করেছেন? অবশ্যই সকলে মোতালা করে আসবেন, কারণ মোতালার গুরুত্ব অপরিসীম। মোতালা কিভাবে করবেন আমি আগেও বলেছি। যদি একেবারে সময় না পান, তাহলে কমপক্ষে শুধুমাত্র লাইনটা একটু দেখে আসবেন। কি কি এখানে অক্ষর আছে, কি বিষয় আলোচনা আছে, শুধুমাত্র এতটুকু হলেও কি করবেন, অভ্যস্ত হওয়ার জন্য দেখে আসবেন। যদি এটাও না পান, কমপক্ষে এতটুকু দেখবেন যে আজকে আমাদের এক পৃষ্ঠা, আমার দুই পৃষ্ঠা বা আড়াই পৃষ্ঠা আমরা কি করে থাকি, সবক দিয়ে থাকি, পড়ে থাকি। তো এই দুই পৃষ্ঠা একটু হাতে একটু উল্টায় আসবেন। কি আর বলবো, মোতালা এখন ছাত্ররা করতে চায় না। অবশ্যই মোতালা করে আসবেন। সব দায়িত্ব হুজুরের উপর, উস্তাদের উপর ছেড়ে দিয়েন না। তো যাই হোক, আজকে আমাদের সপ্তম ক্লাস। এই ক্লাসে আমরা এই 67 পৃষ্ঠা থেকে আমরা অধ্যয়ন শুরু করব। আসুন আমরা পড়া শুরু করি। সওয়াল, প্রশ্ন। ওহি নাজিল হোনে কে বাদ কিতনি দিনों तक, ওহি অবতীর্ণ হওয়ার পর, ওহি নাজিল হোনে কে বাদ, ওহি অবতীর্ণ হওয়ার পর, নাজিল হোনে কে বাদ কিতনি দিনों तक, কতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা রহে, কতদিন পর্যন্ত বা কত বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। তাহলে ওহি নাজিল হোনে কে বাদ, ওহি অবতীর্ণ হওয়ার পর, ওহি অবতীর্ণ হওয়া যখন শুরু হয়েছে, এরপর কিতনি দিনों तक, কতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা রহে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। জবাব, উত্তর 23 বর্ষ। 23 বর্ষ। কত বছর? 23 বছর। 23 মানে 23। 23 বর্ষ, 23 বছর আল্লাহ রসুল জীবিত ছিলেন। 23 বছর কোথায় কতদিন ছিলেন সেটা বলা হচ্ছে। 13 সাল মক্কা মুআজ্জামা মে, 13 বছর মক্কা মুআজ্জামায়। 13 সাল, 13 মানে কত? 13 মানে 13 সাল মক্কা মুআজ্জামা মে, 13 বছর মক্কা মুআজ্জামায় ছিলেন। আর 10 সাল মদিনা মুনাওয়ারা মে, এবং 10 বছর মদিনা মুনাওয়ারায় তিনি অবস্থান করেছিলেন। 10 বছর মদিনা মুনাওয়ারায় ছিলেন। আর 10 সাল মদিনা মুনাওয়ারা মে, এবং 10 বছর মদিনা মুনাওয়ারায় ছিলেন। তাহলে কত বছর হলো? এখানে 13 আর 10, 23 বছর হয়েছে। সেটাই বলা হয়েছে আল্লাহ রসুল 23 বছর জীবিত ছিলেন। সওয়াল, প্রশ্ন। মদিনা মুনাওয়ারা মে আপ क्यों चले गए थे? मदीना मुनाव्वराय আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম क्यों चले गए थे, কেন চলে গিয়েছিলেন? মদিনা মুনাওয়ারা মে, মদিনা মুনাওয়ারায় আপ क्यों, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপ মানে তো কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে অনেকবার গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম क्यों चले गए थे, কেন চলে গিয়েছিলেন? জবাব, উত্তর। जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का मुआज़्ज़मा के लोगों को, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামার লোকদেরকে, মক্কা মুআজ্জামাকে লোগোं को, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামার লোকদেরকে খুদা তাআলা কি তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, खुदा ताला की ताওহীদ की तालीम दी, যখন আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের তালিম শিক্ষা দিতে লাগলেন। আর উনসে ফরমায়া, এবং তাদেরকে বলতে লাগলেন। আর উনসে ফরমায়া, এবং তাদেরকে বলতে লাগলেন। তাহলে কি আবার বলছি, जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का मुआज़्ज़मा के लोगों को, আল্লাহ রসুল কেন মক্কা ছেড়ে মদিনায় গেলেন সেটা বলা হচ্ছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামার লোকদেরকে
खुदा ताला की तौहीद की तालीम दी, আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের শিক্ষা দিলেন যে আল্লাহ তাআলাকে তোমরা কি করবে, এক বলে স্বীকার করবে, আল্লাহ তাআলারই একমাত্র উপাসনা করবে, অন্য কারোর উপাসনা করবে না, অন্য কারোর ইবাদত করবে না। যখন এগুলো বলতে লাগলেন আর উনসে ফরমায়া এবং তাদেরকে বলতে লাগলেন কে যে ভূত প্রস্তি ছোড় দো, ভূত প্রস্তি ছোড় দো, মূর্তি পূজাকে ছেড়ে দাও। ভূত মানে কি? ভূত মানে হলো মূর্তি, ভূত মানে মূর্তি। ভূত প্রস্তি ছোড় দো, ভূত পূজা অর্থাৎ মূর্তি পূজাকে ছেড়ে দাও। और एक खुदा पर ईमान लाओ এবং এক খুদার উপর ঈমান আনো। और एक खुदा पर ईमान लाओ এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো যে রব হলেন একজন, ইবাদত পাওয়ার উপযুক্ত, লাহেক কে একজন। যখন এই সকল বিষয় মানুষকে বলতে লাগলেন, হ্যাঁ खुदा पर ईमान लाओ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তো ও লোক আপকে দুশ্মন হয়ে গয়ে। তখন এই সকল লোকেরা তখন এই সকল লোকেরা আপকে দুশ্মন হয়ে গয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেলেন। আপকে দুশ্মন হয়ে গয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন শত্রু হয়ে গেল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন যে সবাই তার শত্রু হয়ে গেল? শুধুমাত্র তাদেরকে এক তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং বলেছেন তোমরা কি করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। এই কথার দ্বারাই সকলে কি হয়ে গেল? পুরা গোটা আরবের সকলে আল্লাহ রাসূলের দুশ্মন হয়ে গেল। কিউকে কেন দুশ্মন হলো তার কারণটা বলা হচ্ছে, কিউকে কেন না, ও বুতুকে ইবাদত করতে, কারণ তারা কিউকে কেননা কেননা এই আরবের লোকেরা তারা কি করত, বতুকে ইবাদত করতে, তারা মূর্তির উপাসনা করত। বতুকি মূর্তির ইবাদত, মূর্তির উপাসনা করতে, মূর্তির উপাসনা করত, ইবাদত করত। और उनको माबूद समझते थे এবং তাদেরকে মাবুদ, और उनको माबूद समझते थे এবং তাদেরকে মাবুদ মনে করতেছিল, এবং তাদেরকে মাবুদ তাদের উপাসনা করতেছিল, তাদেরকে মাবুদ প্রভু समझाते थे মনে করত। और तरह तरह से उन्होंने এবং তারা বিভিন্নভাবে, तरह से মানে কি বিভিন্নভাবে, उन्होंने তারা हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तकलीफ पहुँचानी शुरू कर दी, कष्ट देवा शुरू करे दिल। তাহলে আল্লাহ রসুল কেন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তার বিষয়টা এখানে আস্তে আস্তে এখানে কি খুলে খুলে বলা হচ্ছে। প্রথমে সকলে কি হলো, আল্লাহ রসুল যখন তাদেরকে দাওয়াত দিলেন এক তাওহীদের, এক আল্লাহর উপাসনা করার জন্য, সকলে তারা দুশ্মন হয়ে গেল। দুশ্মন কেন হয়েছে? কারণ হলো তারা কি করত, এই মূর্তির ইবাদত করত, উপাসনা করত, মূর্তিকে তারা তাদের মাবুদ মনে করত। ও বতুকে ইবাদত করতে, আরবের লোকেরা, মক্কার তখন আরবের লোকেরা এই ভূতের এই মূর্তির উপাসনা করত। আর উनको মাবুদ समझते थे এবং এই মূর্তিগুলোকে তারা মাবুদ মনে করত। মূর্তি তাদের ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার যোগ্য এরকম তারা মনে করত। और तरह तरह से उन्होंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को तकलीफ पहुँचाने शुरू कर दे এবং তারা বিভিন্নভাবে, तरह মানে বিভিন্নভাবে তারা কি করতে লাগলো, उन्होंने তারা हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को तकलीफ़े, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कष्ट पहुँचाने शुरू किया, कष्ट पहुँचाते शुरू करलो, যে যেভাবে পারে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कष्ट देवा शुरू करलो। हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम उनकी अदावत और दुश्मनी की सख्तियाँ, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকে আদাওয়াত, তাদের এই শত্রুতা, উনকে আদাওয়াত তাদের এই শত্রুতা, আর দুশ্মনী কি সख्तिया এবং কঠিন দুশ্মনী, দুশ্মনী কি সख्तिया, সख्तिया মানে কি কঠিন, এবং কঠিন দুশ্মনী, আর তাকলিফে এবং কষ্ট, আর তাকলিফে
এবং কষ্ট বরদাস্ত করতে কি করতেন? সহ্য করতেন, বরদাস্ত করতে সহ্য করতেন। তাই তারা তো আল্লাহ রসুলকে কষ্ট দিত, বিভিন্ন ধরনের শাস্তি দিত, আর আল্লাহ রসুল কী করতেন? এর প্রতিশোধ নিতেন না, বরং আল্লাহ রসুল কী করতেন? এগুলোকে ধৈর্য ধারণ করতেন, এগুলো সহ্য করতেন। সেটাই বলা হচ্ছে হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকে আদাওয়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দুশ্মনী, আদাওয়াত এই শত্রুতা আর দুশ্মনী কি সখতিয়া এবং কঠিন দুশ্মনী, দুশ্মনী কি সখতিয়া এবং কঠিন দুশ্মনী এবং কঠিন দুশ্মনীকে কি দুশ্মনী আর তাকলিফে এবং তাদের যে কষ্ট দেওয়া, তাদের এই শাস্তি দেওয়া, কষ্ট দেওয়া, এই তাকলিফ, এই কষ্টগুলোকে বরদাস্ত করতে সহ্য করতেন। আর তাওহীদ কি তালিম দিতে এবং আল্লাহ কি এবং কী করতেন? একত্ববাদের কী করতেন? তালিম দিতেন, শিক্ষা দিতেন মানুষদেরকে, অর্থাৎ মুষ্টিময় ধারায় কী করেছে? আল্লাহ রসুলের কথা মানছেন, যারা আল্লাহ রসুলের কথা শুনতেন তাদেরকে এই তালিম দিতেন। আর তাওহীদ কি তালিম দিতে এবং একত্ববাদের তালিম দিতেন, শিক্ষা মানুষকে দিতেন। আর খুদা তাআলাকে আহকাম এবং আল্লাহ তাআলার বিধিবিধান, খুদা তাআলাকে আহকাম এবং আল্লাহ তাআলার বিধিবিধান পৌঁছাইতে ছিলেন। মাগার কিন্তু তা আল্লাহ রসুলের কাজ কি সেটা আমরা জানলাম। আর অন্যান্য আরবের লোক, কাফের মুশরিকরা কী করত? আল্লাহ রসুলের সাথে কেমন ব্যবহার করত সেটাও বলা হলো। মাগার কিন্তু জব উনকি দুশ্মনী কি কুই হাত বাকি না রহি, যখন তাদের এই শত্রুতার কোনো সীমা বাকি থাকলো না, যেইভাবে তারা পারে, যেই কোনো উপায় তারা কী করতে লাগলো? দুশ্মনী শত্রুতা করতে লাগলো। যত কৌশল তারা অবলম্বন করতে পারে, তাই দুশ্মনীর করার ক্ষেত্রে সব কৌশলই তারা কী করলো? অবলম্বন করলো। তাই সেটাই বলা হচ্ছে মাগার কিন্তু জব উনকি দুশ্মনী, কিন্তু যখন তাদের এই শত্রুতার দুশ্মনী কি কুই আহাদ, যখন তাদের এই শত্রুতার কোনো হাত, কোনো সীমানা বাকি না রহি, কোনো সীমানা বাকি থাকলো না। আর সব নে মিলকর এবং সকলে মিলে, এবং সকলে মিলে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को कत्ल कर देने का इरादा कर लिया। और सब ने मिलकर এবং সকলে মিলে একত্রে, और सब ने मिलकर এবং সকলে मिले एकत्रे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के कत्ल कर देने का इरादा कर लिया, हत्या करार इच्छा कर लो। कत्ल कर देने का हत्या करार इरादा कर लिया, इच्छा कर लो। तो हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम, तखन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के हुक्म से, अल्लाह तालार हुक्मे, खुदा ताला के हुक्म से, अल्लाह तालार हुक्मे अपना प्यारे वतन, निजेर मातृभूमि, मातृभूमि तार अपने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम निजेर प्यारे वतन, तार प्रिय वतन, तार प्रिय मातृभूमि, तार की प्यारे वतन माने प्रिय वतन मातृभूमि मक्का मुआज्जमा को छोड़कर, मक्का मुआज्जमा के छेड़े मदीना मुनव्वरा में तशरीफ़ ले गए। मदीना मुनव्वरा की करलें तशरीफ़ निये गेलें, तशरीफ़ निलें। তাহলে আল্লাহ রসুল মদিনায় কেন গেল, এই বিষয়টাকে এখানে ফুটে উঠেছে, স্পষ্ট হয়ে গেল, ঠিক কিনা? তারা আল্লাহ রসুল শুধুমাত্র কী করতেন? দাওয়াতের কাজ করতেন, তাদেরকে এক আল্লাহ দাওয়াত পথে আল্লাহর দাওয়াত দিতেন, তাদেরকে একত্ববাদের দিকে ডাকতেন। কিন্তু তারা এই ভূত পূজা, এই মূর্তি পূজা করার কারণে আল্লাহ রসুলের দুশ্মন হয়ে গেল এবং বিভিন্নভাবে তারা কী করলো? আল্লাহ রসুলকে তারা কষ্ট দিতে লাগলো। এবং তারা এই যখন তাদের এই কষ্ট দেওয়া, তাদেরকে এই শত্রুতা যখন কোনো আর সীমা বাকি থাকলো না, সব দিক থেকে যেইভাবে তারা পারে কী করলো? তারা আল্লাহ রসুলের সাথে শত্রুতা করলো। এবং এক পর্যায়ে তারা সকলে মিলে যখন আল্লাহ রসুলকে হত্যা করে, একেবারে হত্যাই করে ফেলার ইচ্ছা করলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? আল্লাহ তাআলার নির্দেশে তার মাতৃভূমি মক্কাকে छोड़कर, मक्का के छेड़े मदीना मुनव्वरा में तशरीफ़ ले गए, मदीना मुनव्वराয়
তাশরিফ নিয়ে গেলেন। তাহলে মদিনায় কেন গেলেন সে বিষয়টা কি এখানে স্পষ্ট হয়ে গেল। এরপর দেখুন মদিনা মুনাওয়ারার লোকেরা পহলে মুসলমান হো চুকে থে, ইতিপূর্বে মুসলমান হয়েছিল। মদিনা মুনাওয়ারার লোকেরা পহলে ইতিপূর্বে মুসলমান হো চুকে থে, মুসলমান হয়েছিল। और ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তারা, ওহ মানে কি মদিনার লোকেরা, और ওহ এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা में तशरीफ़ लाने के, মদিনায় তাশরিফ নেওয়ার জন্য, মদিনায় চলে আসার জন্য কি করতেছিল, নিহায়াত মুশতাক থে, খুব তারা আগ্রহী ছিল। মুশতাক মানে কি আগ্রহী, নিহায়াত মানে খুব, অত্যন্ত আগ্রহী ছিল। তাহলে और ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তারা অর্থাৎ মদিনার লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা में तशरीफ़ लाने के निहायत, মদিনায় তাশরিফ নেওয়ার জন্য, মদিনায় তাশরিফ নেওয়ার জন্য, মদিনায় আল্লাহ রসুল যেন চলে আসেন, এই জন্য এই ব্যাপারে তারা কি ছিল, নেহায়াত মুশতাক থে, খুব আগ্রহী ছিল। जब हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা में পৌঁছে, যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মদিনা মুনাওয়ারা में পৌঁছে, মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন। তো তখন ওই সকল মুসলমানেরা যারা মদিনায় ইসলাম গ্রহণ করেছিল, এই সকল মুসলমানরা তারা কি করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के साथ, মানে সাথ হিও, শব্দটা কি সাথ হিও, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে अपनी जान और माल से मदद और इआनत की, তারা কি করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথীদেরকে অর্থাৎ সাহাবা ইকরাম, যাদেরকে আমরা মুহাজির বলে থাকি, যে সকল সাহাবাদেরকে আমরা মুহাজির বলে থাকি, অর্থাৎ তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, এই সকল আল্লাহ রসুলের সাথী সঙ্গীদেরকে আপনি জান ও মাল সে, তাদের জান মাল দিয়ে, অর্থাৎ মদিনায় যে সকল মুসলমান ছিলেন এই সকল মুসলমানরা তাদের জান দিয়ে ও মাল এবং মাল দিয়ে, যে যেইভাবে পারে তাদের জান মাল দিয়ে মদদ ও আর ইআনত কি, সাহায্য সহযোগিতা করেছেন, মদদ আর ইআনত, সাহায্য এবং সহযোগিতা করেছেন। তাহলে মদিনায় কেন আসলেন এবং মদিনায় আসার পর তখন তাদের অবস্থা কেমন হয়েছে, এখানে বিষয়টাকে একটু ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে বলা হচ্ছে দেখুন, হুজুরকে মদিনা মুনাওয়ারা में तशरीफ़ ले जाने की खबर, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় तशरीफ़ ले जाने की खबर, तशरीफ़ নেওয়ার খবর, সংবাদ, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসছেন, এই সংবাদ, হুজুর মক্কে মদিনা মুনাওয়ারা में तशरीफ़ ले जाने की खबर, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মুনাওয়ারায় তাশরিফ নেওয়া, আগমন করার খবর শুনে और मुसलमान भी, অন্যান্য মুসলমানেরাও जिनको काफिर, যাদেরকে কাফেররা কি করত, সিতাতে रहते थे, কষ্টে রেখেছিল, যাদেরকে কাফের সিতাতে रहते थे, যাদেরকে কাফেররা কষ্টে রেখেছিল, অনেক শাস্তি দিত, তাদেরকে কষ্ট দিত। আহেস্তা আহেস্তা মদিনা মুনাওয়ারা में চলে গিয়ে আস্তে আস্তে তারাও মদিনায় চলে গেল। তাহলে আল্লাহ রসুল যখন মদিনায় চলে আসলেন, তখন অন্য মুসলমান, আশপাশে যে সকল মুসলমানেরা ছিল, মক্কায় বা মক্কার আশপাশে যে সকল মুসলমানরা ছিল, যাদেরকে কি করতো, জিनको কাফের সিতাতে रहते थे, যাদেরকে কাফেররা কষ্ট দিত,
আহেস্তা আহেস্তা মদিনা মুনাওয়ারা মে চলে গয়ে, আস্তে আস্তে তারাও মদিনায় চলে আসলো, তারাও মদিনায় চলে আসলেন। হ্যাঁ, তাই সিতাতে শব্দের অর্থ কি? সিতাতে অর্থ হলো কষ্ট দেওয়া। আচ্ছা, এরপরটা দেখি हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के मक्का से मदीना मुनव्वरा चले जाने को, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर मक्का থেকে মদিনা মুনাওয়ারায় চলে যাওয়াকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি করলেন? মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। এই যে মক্কা ছেড়ে যে মদিনায় আসলেন, এই বিষয়টা বলা হচ্ছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के मक्का से मदीना मुनव्वरा चले जाने को, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় মদিনা মুনাওয়ারায় চলে যাওয়াকে হিজরত কাহতে হে, কি বলা হয়ে থাকে? হিজরত বলা হয়ে থাকে। এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন আল্লাহ রসুল, এটাকে কি বলা হবে? হিজরত কাহতে হে, হিজরত বলা হয়ে থাকে। और उन मुसलमानों को जो अपने घर बार छोड़कर मदीना में चले आए, এবং যে সকল মুসলমানেরা, और उन मुसलमानों को, এবং ওই সকল মুসলমান, জু যারা अपने घर बार, যারা নিজেদের ঘর বাড়ি, जो अपने घर बार, যারা নিজেদের ঘর বাড়ি छोड़कर ছেড়ে, যে সকল সাহাবায়ে কেরাম মক্কা থেকে বা মক্কার আশপাশ থেকে তারা তাদের ঘর বাড়ি সব ফেলে রেখে, এটার ঘর বাড়ির মায়া না করে, সম্পদের মায়া না করে, স্ত্রী পুত্র তাদের মায়া না করে, বরং সকলকে ছেড়ে ইসলামের মহাব্বতে, ইসলামের টানে কি করছেন? সব ঘর বাড়ি ছেড়ে মদিনা মে চলে আয়ে, মদিনায় চলে আসছেন। তাদেরকে কি বলা হয়? মুহাজিরিন কাহতে হে, তাদেরকে মুহাজিরিন বলা হয়ে থাকে। তাদেরকে কি বলা হয়? মুহাজিরিন কাহতে হে, মুহাজিরিন বলা হয়ে থাকে। অর্থাৎ তারা কি করেছেন? হিজরত করেছেন। হিজরত করে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় তারা গিয়েছেন, এজন্য তাদেরকে কি বলা হয়? মুহাজিরিন বলা হয়ে থাকে। और मदीना के मुसलमान जिन्होंने हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम और मुहाजिरीन की मदद की, এবং और मदीना के मुसलमान, এবং মদিনার মুসলমানেরা, এবং যে সকল মদিনার মুসলমানগণ, মুসলমানেরা কি করেছে? জিনহুনে যারা, और মদিনা কে মুসলমান, এবং মদিনার মুসলমান, জিনহুনে যারা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা, জিনহুনে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और মুহাজিরিন কি মদদ কি, এবং মুহাজিরিনদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। যে সকল মুহাজিরিন সাহাবা ইকরাম মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন, এই সকল মুহাজির সাহাবা ইকরামকে মদদ কি, সাহায্য করেছেন। উনহে আনসার কাহতে হে, তাদেরকে কি বলা হয়ে থাকে? আনসার বলা হয়ে থাকে। উনহে আনসার কাহতে হে, তাদেরকে আনসার বলা হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নের মধ্যে জানতে পারলাম কাদেরকে মুহাজির বলা হয় এবং কাদেরকে আনসার বলা হয়। মূল প্রশ্ন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা ছেড়ে মদিনায় আসছেন, সেটা তো আমরা জানছি। পাশাপাশি আরও দুইটা বিষয় আমরা জানলাম, মুহাজির কাকে বলে, আনসার কাকে বলে। তাই যদি পরীক্ষা আসে যে মুহাজির কাকে বলে, আনসার কাকে বলে, তখন কিন্তু আমাদের এই প্রশ্ন, এই মানে এখান থেকে আমাদের এই উত্তর দেওয়া লাগবে। যারা মক্কা ছেড়ে, যারা বাড়িঘর ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসছে, তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর মদিনার মুসলমান যারা কি করেছেন? আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সঙ্গে যারা আসছেন, এদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখুন। সোয়াল, প্রশ্ন, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के दावाए नबूवत से पहले, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दावाए नबूवत से पहले, नबूवतेर दाबिर पूर्वे, नबूवत दाबिर पूर्वे आरब के लोग, आरबेर लोकेरा आपको कैसा समझते थे? आरबेर लोकेरा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के केमन मने करतो, কেমন মনে করতে
ছিল, তারা তাকে কেমন মনে করত। আচ্ছা, আবার বলছি, দেখুন সোয়াল, প্রশ্ন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के दावाए नबूवत से पहले আল্লাহ রসুল তো যখন নবুয়তের দাওয়াত শুরু করলেন, নবুয়তের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তখন তো সবাই আল্লাহ রসুলের মুখালেফ হয়ে গেল, সকল আল্লাহ রসুলের সাথে দুশ্মনী শুরু করলো, এমনকি আল্লাহ রসুলকে তারা মেরেও ফেলতে চেয়েছিল, যেটা আমরা এর আগের প্রশ্নে জেনেছি। কিন্তু এই নবুয়তের দাবি, আল্লাহ রসুলের একত্ববাদের দাওয়াত দেওয়ার পূর্বে তার অবস্থানটা মক্কার মধ্যে কেমন ছিল সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়ায়ে নবুওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুওয়াতের দাবি সে পহলে, দাবি করার পূর্বে আরবের লোকেরা আপকো মানে কি, আপ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসে সমঝতে থে, কেমন মনে করত। জবাব, উত্তর, দাওয়ায়ে নবুওয়াত সে পহলে, দাওয়ায়ে নবুওয়াত সে পহলে, নবুওয়াতের দাবির পূর্বে तमाम লোক, সকল লোকেরাই, দাওয়ায়ে নবুওয়াত সে পহলে, নবুওয়াতের দাবির পূর্বে तमाम লোক, সকল লোকেরা, आपको निहायत सच्चा, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিহায়াত সচ্চা, একেবারে নিহায়াত সচ্চা, সবচেয়ে বড় সত্যবাদী, নিহায়াত সচ্চা, সবচেয়ে বড় সত্যবাদী, তারপরে পাকবাজ, সচ্চা, নিহায়াত সচ্চা, অত্যন্ত সত্যবাদী, মানে পাকবাজ মানে কি, মানে নিষ্কলুষ, আমরা সহজে বলতে পারি, মানে পাক পবিত্র জবান, আমরা সহজে বলতে পারি কি, নিষ্কলুষ, আমানতদার, এবং আমানতদার শখস সমঝতে থে, আমানতদার ব্যক্তি মনে করতেছিল। তাই দেখুন, নবুয়তের দাবির পূর্বে আল্লাহ রসুলের আরবের মধ্যে তার অবস্থানটা কত সুন্দর ছিল, কি অবস্থা ছিল, সকলেই তাকে কি করত, মহব্বত করত, ভালোবাসত। দেখুন, দাওয়ায়ে নবুওয়াত সে পহলে, নবুয়তের দাবির পূর্বে तमाम লোক, আরবের সকল লোকেরা, আপকো নিহায়াত সচ্চা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সত্যবাদী, পাকবাজ, পবিত্র, পাকদামান, নিষ্কলুষ, আমানতদার এবং আমানতদার শখস, আমানতদার ব্যক্তি সমঝতে থে, মনে করতেছিল। মোহাম্মদ আমিন কাহা কর, মানে পাকড়তে থে, মোহাম্মদ আমিন মানে কাহা কর পাকড়তে থে, মোহাম্মদকে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা কি বলতো, নবুয়তের দাবির পূর্বে আমিন মানে বিশ্বস্ত, মোহাম্মদ আমিন, আল্লাহ রসুলের নামের সাথে তারা কি করেছিল, এই শব্দটা আমিন, আল আমিন, এই শব্দটাকে তারা যুক্ত করেছিল, মোহাম্মদকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, আল্লাহ রসুলকে তারা আল আমিন বলতো, বিশ্বস্ত সত্যবাদী হিসেবে তারা চিনত। সেটাই বলা হচ্ছে, মোহাম্মদ আমিন কাহা কর পাকড়তে থে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে তারা কি করত, আল্লাহ রসুলকে তারা ডাকতো, পাকড়তে থে, পাকড়তে মানে ধরতো বলতে ডাকতো, মোহাম্মদকে আল আমিন বলে তারা ডাকতো। जिसका मतलब ए है, যার উদ্দেশ্য হলো এই, जिसका मतलब ए है, যার উদ্দেশ্য হলো এই, कि आप उनके नज़दीक बहुत ही मोतबर, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকে নজদিক, তাদের নিকট, বহুত হি মোতাবার, অত্যন্ত গ্রহণযোগ্যনীয় একজন ব্যক্তি, মোতাবার মানে গ্রহণযোগ্যনীয়, বহুত মানে খুব গ্রহণযোগ্য, বহুত হি মোতাবার খুব গ্রহণযোগ্য, আর সচ্চে আদমি থে এবং সত্যবাদী ব্যক্তি ছিলেন, আর সচ্চে আদমি থে এবং সত্যবাদী ব্যক্তি ছিল, সত্যবাদী ব্যক্তি ছিলেন। और तमाम लोग এবং সকল লোকেরাই, और तमाम लोग এবং সকল ব্যক্তি आपकी बहुत इज्जत और तौक़ीर करते थे, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के खूब इज्जत, खूब सम्मान
ইজ্জত আর তাওকির, তাওকির মানে কি সম্মান, দুটো একই শব্দ মোরাদেব। তাই ইজ্জত সম্মান করতে ছিল। তাহলে দেখো নবুয়তের দাবির পূর্বে আল্লাহ রসুলকে তারা কি বলতো? আল আমিন বলে ডাকতো, বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তারা চিনত, তারা ডাকতো। এবং সকলের কাছে আল্লাহ রসুল তিনি কি ছিলেন? একজন গ্রহণযোগ্য, সকলের কাছে একজন গ্রহণযোগ্য সত্যবাদী ব্যক্তি হিসেবে পরিগণিত হতেন। সকলে তাকে মহব্বত করত, তাকে ভালোবাসত। আচ্ছা, সওয়াল, প্রশ্ন, ইস বাত কি কিয়া দলিল হ্যায়? এই কথার উপর কি প্রমাণ রয়েছে? ইস বাত কি, এই কথার, কিয়া দলিল হ্যায়, কি দলিল রয়েছে? কে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম सबसे পিছলে মানে আখেরি পয়গম্বর হে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন কি সর্বশেষ নবী। তাহলে ইস বাত কি কিয়া দলিল হ্যায়, এই কথার কি প্রমাণ রয়েছে? আল্লাহ রসুল তিনি বলেছেন যে আমি হলাম কি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী আসবে না, আমি হলাম সর্বশেষ নবী। তো এই যে আল্লাহ রসুল যে দাবি করলেন, যে বললেন আমি হলাম সর্বশেষ নবী, তো বলা হচ্ছে এই কথার উপর ইস বাত কি কিয়া দলিল হ্যায়, এই কথার কি প্রমাণ রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে পিছলে, সর্বশেষ, সবার থেকে পিছনে, অর্থাৎ আখেরি, সবচেয়ে সর্বশেষ पैगंबर है, सर्वशेष नबी, और आपके बाद कोई नबी नहीं आएगा, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অন্য কোনো নবী আসবে না, এই কথার কি দলিল প্রমাণ রয়েছে? জবাব উত্তর, আউয়াল একে সর্বপ্রথম দলিল হলো এই কে যে কোরআনে মাজিদ में আল্লাহ তাআলা ने कुरान শরীফের মধ্যেই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, कुरान मजीद में कुरान शरीफের মধ্যেই अल्लाह ताला ने स्वयं अल्लाह पाक रब्बुल आलमीन आपको ख़ातमुन नबिय्यीन फरमाया है, आपको अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के सर्वशेष नबी বলেছেন। তাহলে আল্লাহ রসুলকে কোরআনের মধ্যেই স্বয়ং আল্লাহ পাক কি বলেছেন? সর্বশেষ নবী হিসেবে আখ্যায়িত করেছেন, সর্বশেষ নবী বলে দিয়েছেন। যে আল্লাহর কোরআনের মধ্যে আছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তো এই যে এখানে কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট এই আয়াতের মধ্যে সূরা আহজাবের মধ্যে কি করেছেন আল্লাহ পাক উল্লেখ করেছেন যে খাতামুন নাবিয়্যিন বলে এখানে অবহিত করেছেন। তো সেটাই বলা হচ্ছে আউয়াল একে সর্বপ্রথম দলিল হলো এই যে কোরআনে মাজিদ में स्वयं कुरान मध्य अल्लाह ताला ने अल्लाह पाक रब्बुल आलमीन आपको खातमुन नबिय्यीन फरमाया है, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के सर्वशेष नबी बोलेছেন। जिसका मतलब ए है, যার উদ্দেশ্য হলো এই, जिसका मतलब ए है তার উদ্দেশ্য হলো এই কে যে आप तमाम पैगम्बरों में आखिरी पैगम्बर है, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের মধ্যে सर्वशेष नबी। आप तमाम पैगम्बरों में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सकल नबीদের মধ্যে आखिरी पैगम्बर है, सर्वशेष नबी। दूसरे एके দ্বিতীয়ত হলো এই। তাহলে একটা দলিল তো আমরা পাইলাম যে আল্লাহ রসুল সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে কোরআনের মধ্যে এর কি আমরা আয়াত স্বয়ং প্রমাণ আমরা পাইলাম। दूसरे एके দ্বিতীয় দলিল হলো এই हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, स्वयं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি নিজেই বলেছেন, হুজুর ने फरमाया है, स्वयं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। এই যে এটা হলো একেবারে সুস্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম কি সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন নবীদের মধ্যে সর্বশেষ নবী হলাম আমি, লা নবিয়্যা বাদি আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে এই বিষয়টাকে এখানে স্পষ্ট হয়ে গেল কে যে মায় পিছলা আখেরি নবী হো, অর্থ করে দেওয়া হচ্ছে কে যে মায় পিছলা আখেরি নবী হো, আমি হলাম সর্বশেষ নবী, মেরে বাদ কোই নবী আনে ওয়ালা নেহি, আমার পর অন্য কোনো নবী
আসবে না, আগমন করবে না। मेरे बाद আমার পর कोई নবী आने वाला नहीं, কোনো নবী আগমনকারী নয়, আসবে না। তাহলে দুইটা দলিল পাইলাম, আরও দলিল দেওয়া হচ্ছে। তেসরে একে তৃতীয়তম দলিল হলো এই कि जे अल्लाह ताला ने कुरान मजीद में फरमाया, स्वयं अल्लाह पाक কি করেছেন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কি করেছেন কোরআনে মাজিদ মে ফরমায়া, কোরআনের মধ্যে বলেছেন, কি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা আল্লাহ পাক কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন সূরা মায়দার মধ্যে। এটার অর্থ কি, আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ পাক বলছেন আল ইয়াউম, আজ আমি কি করেছি, আকমালতু লাকুম, আমি তোমাদের ধর্মকে, তোমাদের জন্য তোমাদের ধর্মকে, দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য আমি পূর্ণাঙ্গতা দান করে দিয়েছি। এই আয়াতটি যে হজের একটা অনেক বড় একটা রোকন, একটা মৌলিক বিষয় হলো আরাফা, উকুফে আরাফা করা। উকুফে আরাফা ছাড়া হজ শুদ্ধ হয় না। তো এই আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবার সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করেছিলেন। এই আয়াতটি তখন অবতীর্ণ হয়েছিল, যে এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের দিনকে তোমাদের জন্য আজ আমি পূর্ণতা দান করে দিলাম। মানে এরপর আর কোনো দিনের কি হবে না, কোনো শরীয়তের নতুন কোনো বিধিবিধানের প্রয়োজন হবে না, এটি যা আসার সবই চলে আসছে। হ্যাঁ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আল্লাহ তাআলা আরও বলছেন আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করেছি। হ্যাঁ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং আমি তোমাদের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম আল ইসলামা দীনা, ইসলাম ধর্মকে, ইসলাম ধর্ম হিসাবে, ইসলাম আদিনা, দিন হিসাবে ইসলাম ধর্মকে আমি মনোনীত করলাম, সন্তুষ্ট হলাম তোমাদের জন্য ইসলাম ধর্মকে, অর্থাৎ তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটাকে আমি কি করেছি, মনোনীত করেছি, আমি এর উপরে সন্তুষ্ট হয়েছি। তাহলে দেখুন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে দিন পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং এই দিনের জন্য আর কোনো নতুন কোনো নবীর প্রয়োজন নেই। হ্যাঁ, সূরা মায়দা ৩ নম্বর আয়াতের মধ্যে আসছে। यानी অর্থাৎ এটার আয়াতের অর্থ করে দেওয়া হচ্ছে আজ মাইনে তোমারে লিয়ে, আজ আমি তোমাদের জন্য তোমারা দিন কামেল কর দিয়া, তোমাদের দিন ধর্মকে আমি পূর্ণতা দান করে দিয়েছি। और अपनी नियामत और अपनी नियामत तुम्हारे ऊपर पूरी कर दे, এবং আমার নিয়ামত সমূহকে तुम्हारे ऊपर তোমাদের উপর पूरी कर दे, पूरा করে দিয়েছি। और तुम्हारे लिए, এবং তোমাদের জন্য দিন ইসলাম, ইসলাম ধর্মকে পছন্দ করেছি, আমি মনোনীত করেছি। इससे साबित हुआ, এর দ্বারা প্রমাণিত হলো कि যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के जरिया से, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के जरिया से, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के जरिया से, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে खुदा ताला ने, अल्लाह ताला दीन की, अल्लाह ताला तार दीन के, तार धर्म के তিনি কি করেছেন, তাকমিল कर दी, পূর্ণতা দান করেছেন, তাকমিল করেছেন, পূর্ণতা দান করেছেন। और इस्लाम हमेशा के लिए, এবং ইসলাম ধর্ম हमेशा के लिए, সর্বযুগের জন্য, হার তরাহ কামেল, হামেশা কে লিয়ে, সব সময়ের জন্য, হার তরাহ কামেল, সর্বদিক থেকে পূর্ণতা, ও মুকাম্মাল, এবং সর্বদিক থেকে সেটা কি কামেল এবং পূর্ণতা
দিন হো গিয়া, দিন হয়ে গেছে। তাহলে দেখুন হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़रिया से, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम माध्यमे खुदा ताला ने, अल्लाह ताला दीन की तकमील कर दी, दीन के परिपूर्ण করে দিয়েছেন। और इस्लाम हमेशा के लिए एवं इस्लाम धर्म सब समয়ের জন্য, हमेशा के लिए सब সময়ের জন্য, সর্বযুগের জন্য हर तरह कामिल ও मुकम्मल दिन हो गया, সর্বদিক থেকে কামেল এবং পূর্ণ দিন হয়ে গিয়েছে। সকল যুগের জন্য এটা কি একদম পরিপূর্ণ দিন হয়ে গেছে। इसलिए এই জন্য হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद, হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम पर, হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम पर किसी पैगम्बर के आने की, कोनो नबी आसार, किसी पैगम्बर के आने की कोनो नबी আগমন করার আশার জরুরত হি নেহি রহি, প্রয়োজনই বাকি নেই। জরুরত হি নেহি রহি, কোনো জরুরতও বাকি নেই, অবশিষ্ট নেই। তাহলে যদি প্রয়োজন থাকতো তাহলে কি আসার একটা সম্ভাবনা ছিল, কিন্তু প্রয়োজনই নেই। হ্যাঁ, ইসলামকে কি করা হয়েছে সর্বযুগের জন্য, ইসলামকে সর্বযুগের জন্য পূর্ণতা দান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাই সবার জন্য কি একই শরিয়াত। সুতরাং নতুন করে আর কোনো কিসের প্রয়োজন নেই, নতুন করে আর কোনো শরিয়াতের প্রয়োজন নেই, আর কোনো বিধিবিধানের প্রয়োজন নেই। এজন্য আর নবী আসারও প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে অধ্যয়ন শুরু করব। আচ্ছা, না আরেকটা সওয়াল পড়েই তাহলে আমাদের একটা পূর্ণতা আমরা পৌঁছাবো। सवाल प्रश्न, इस बात की क्या दलील है, एक कथार ऊपर की प्रमाण रयेछे। इस बात की क्या दलील है, एक कथार ऊपर की प्रमाण रयेछे कि जे हुजूर रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम, हज़रत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह ताला रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम पैगम्बरों से, সকল নবীদের থেকে, तमाम पैगम्बरों से, সকল নবীদের থেকে রুতবে মে বড়ে হে, মর্যাদার ক্ষেত্রে বড়। রুতবে মে বড়ে হে, মর্যাদার ক্ষেত্রে সবার চেয়ে উঁচু পর্যায়ে, সবার চেয়ে বড়। এটার ব্যাপারে কি দলিল প্রমাণ রয়েছে? জবাব উত্তর, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का तमाम पैगम्बरों से अफजल होना, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम पैगम्बरों से, सकल नबीদের থেকে अफजल होना, श्रेष्ठ হওয়ার বিষয়টি कुरान माजिद की कई आयते, कुरान माजिदेर কয়েকটি আয়াতেই, कई आयते से কয়েকটি आयत দ্বারা साबित होता है, साबित হয়, প্রমাণিত হয়। তাহলে হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम का तमाम पैगम्बरों से अफजल होना, হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लमेर সকল নবীদের থেকে শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি কোরআনে মাজিদ কি, কোরআন মাজিদের कई आयतों से কয়েকটি আয়াত দ্বারা साबित होता है, साबित হয়, প্রমাণিত হয়। और खुद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी फरमाया है, এবং তাহলে একটা বিষয়টা গেল স্বয়ং কোরআন আয়াত দ্বারা প্রমাণ হয়। আর এক দ্বিতীয়ত, और खुद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी, স্বয়ং হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम ও, खुद মানে স্বয়ং হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी, হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लमও फरमाया है, বলেছেন। কি বলেছেন? আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আনা সাইয়্যিদু উলদি আদম, আমি হলাম আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, আমি আনা সাইয়্যিদু উলদি আদম, আল্লাহ রসুল বলেন আমি হলাম আদম সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হব, অধিকারী ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তা কিয়ামতের দিন তো সকলেই কি থাকবে, এখানে উপস্থিত থাকবে। এখন তো দুনিয়াতেও তিনি সবচেয়ে বেশি মর্যাদা, শ্রেষ্ঠত্বের অধিকারী, কিন্তু দুনিয়াতে তো কি নেই, সবাই নেই। এই জন্য কিয়ামতের কথা বলা হচ্ছে। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকলে কি থাকবে, সেখানে বিদ্যমান থাকবেন। তা ওই সময় যদি কি হয়,
সেই সময় কথা বলা হচ্ছে কিয়ামতের দিন কি হবেন, আল্লাহ রসুল সবার চেয়ে শ্রেষ্ঠ হবেন, সরদার হবেন। হ্যাঁ, কে মাই কিয়ামত কে দিন, আমি কিয়ামতের দিন তামাম আওলাদ আদম কা, হ্যাঁ সকল আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সন্তানদের সরদার হোগা, সরদার হব, তাদের সরদার হব। হ্যাঁ, তার কিয়ামতের দিন তামাম আওলাদ আদম, আদম আলাইহিস সালামের সন্তানদের মানে সকল সন্তানদের সরদার হোগা, সকল সন্তানদের সরদার হব। তাই যিনি সরদার হন তিনি তো কি হন, বেশি মান মর্যাদা সম্মানের অধিকারী হয়ে থাকেন, ঠিক কিনা? হ্যাঁ, और ज़ाहिर है এবং এটা সুস্পষ্ট কে যে औलाद आदम में आदम अलैहिस्सलामेর সন্তানদের মধ্যে, হ্যাঁ औलाद आदम में आदम अलैहिस्सलामेর সন্তানদের মধ্যে तमाम पैगम्बर अलैहिस्सलाम भी, হ্যাঁ সকল নবী, হ্যাঁ সকল নবীও দাখিল হে, সকল নবীও তাদের অন্তর্ভুক্ত। तमाम पैगम्बर अलैहिमुस्सलाम भी दाखिल है, आदम आलैहिस्सलामेर सन्तानदेर मध्य कि सकल गोटा नबी যত नबी आसছে सकल नबीও दाखिल है, दाखिल अंतर्भुक्त। नाकि नबीरा तारा कि नয় आदम आलैहिस्सलामेर सन्तान नয়, एमन नाकि तारा कि आसमान থেকে নেমে আসছে, नाकि ताराও कि मानुष, तारा मानुषेर गर्भे आसছে, হ্যাঁ ताराও कि मायेर गर्भे आसছে, ताराও आदम आलैहिस्सलामेर सन्तान। तो सुतरां हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम पैगम्बरों से अफजल और उनके सरदार हुए। सुतरां हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सकल नबीদের থেকে শ্রেষ্ঠ और उनके सरदार हुए এবং তাদের কি হবেন, সরদার হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লাসটি শেষ করার পূর্বে আমরা পুনরায় আজকে আমরা যতটুকু পড়লাম এতটুকু আমরা আরেকবার একটু পড়ে নিই। আজকের ক্লাস আমাদের এখান থেকে শুরু হয়েছিল, 67 পৃষ্ঠা থেকে আমরা কি করেছিলাম, পড়া শুরু করেছিলাম। सवाल प्रश्न, वही नाजिल होने के बाद कितने दिनों तक हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदा रहे? वही अवतीर्ण हওয়ার পর কতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন? জবাব উত্তর 23 বর্ষ 23 বছর 23 বছর জীবিত ছিলেন। 13 साल मक्का मुअज्जमा में 13 বছর মক্কা মুআজ্জমায় ছিলেন, और 10 साल मदीना मुनव्वरा में এবং 10 বছর মদিনা মুনাওয়ারায় ছিলেন। सवाल प्रश्न, मदीना मुनव्वरा में आप क्यों चले गए थे? मदीना मुनव्वराয় आप माने कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम क्यों चले गए थे, কেন চলে গিয়েছিলেন? जवाब उत्तर, जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का मुअज्जमा के लोगों को खुदा ताला की तौहीद की तालीम दी, যখন হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का मुअज्जमा के लोगों को, मक्का मुअज्जमा लोगদেরকে खुदा ताला की तौहीद की, अल्लाह तालार একত্ববাদের तालीम दिलेन, তাদেরকে तालीम दिलेन, তাদেরকে বললেন, একত্ববাদের শিক্ষা দিলেন। और उनसे फरमाया एवं तादेरके बोलें कि जे भूत प्रस्ती छोड़ दो, मूर्ति पूजा छेड़े दाओ, और एक खुदा पर ईमान लाओ एवं एक खुदार ऊपर, एक अल्लाहर ऊपर विश्वास स्थापन करो, ईमान निये आसो। तो ओ लोग आपके दुश्मन हो गए, तखन ओई सकल लोकेरा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर शत्रु हये गेल। क्योंकि केनना ओ भूतों की इबादत करते, केनना तारा की करतो, এই ভূতের এই মূর্তির উপাসনা করত। और उनको माबूद समझते थे এবং এই সকল মূর্তিদেরকে তারা উপাস্য মনে করত। समझते माने বসতো মনে করত। और तरह तरह से उन्होंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को तकलीफ पहुँचानी शुरू कर दी এবং বিভিন্নভাবে तारा उन्होंने तारा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तकलीफ पहुँचानी, कष्ट देवा शुरू कर दिल। हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम उनकी आदावत, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तादेर এই শত্রুতা और दुश्मनी, तादेर এই বিরোধিতা এবং শত্রুতা
তাদের এই আদাওয়াত, তাদের এই বিরোধিতা আর দুশ্মনী এবং শত্রুতাকে সখতিয়া, দুশ্মনী কি সখতিয়া এবং কঠিন দুশ্মনী, শত্রুতা और तकलीफ़े এবং কষ্ট সবগুলোকে বরদাস্ত করতে, সহ্য করতেন। और तौहीद की तालीम देते এবং একত্ববাদের তালিম দিতেন। और खुदा ताला के अहकाम এবং আল্লাহ তাআলার আহকাম বিধিবিধান পৌঁছাতে রহে, পৌঁছাইতেন। আল্লাহ তাআলার বিধিবিধান এগুলোকে পৌঁছাতে রহে, পৌঁছাইতেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দিতেন। मगर जब उनकी दुश्मनी की कोई हद बाकी ना रही, किंतु যখন তাদের এই শত্রুতার কোনো সীমা বাকি রইল না, और सब ने मिलकर এবং গোটা মক্কার লোকেরা কাফেররা মিলে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को कत्ल कर देने का इरादा कर लिया, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के हत्या करार इच्छा पोषण करलो, तो हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम तखन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के हुक्म से, अल्लाह तालार आदेशे अपने प्यारे वतन मक्का मुअज्जमा को छोड़कर तखन निजेर प्रिय मातृभूमि मक्का मुअज्जमा के छेड़े मदीना मुनव्वरा में तशरीफ़ ले गए, मदीना मुनव्वरा तशरीफ़ निये गेलेन, मदीना मुनव्वराय चले गेलेन। मदीना मुनव्वरा के लोग पहले मुसलमान हो चुके थे, मदीना मुनव्वरार लोकेरा इतिपूर्वेई मुसलमान হয়েছিল, ইতিপূর্বে কিছু লোকেরা মুসলমান হয়েছিল। और वो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मदीना में तशरीफ़ लाने के निहायत मुश्ताक थे, এবং তারা অর্থাৎ মদিনার লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিল। जब हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम যখন হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना मुनव्वरा में पहुँचे যখন मदीना मुनव्वराয় পৌঁছলেন, तो उन मुसलमानों ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की তখন ওই সকল মুসলমানেরা অর্থাৎ মদিনা যে সকল মুসলমানেরা ছিলেন, যারা মদিনার আবাসী, মদিনার আদিবাসী, तो उन मुसलमानों ने तखन मदीनार ওই সকল मुसलमानेरा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ हियू की এবং हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर साथी संगीदेरके अपनी जान और माल से मदद और यानत की, তাদের जान माल दिए की मदद और यानत সাহায্য সহযোগিতা की সাহায্য সহযোগিতা করতে লাগলো। हुजूर के मदीना मुनव्वरा में तशरीफ़ ले जाने की खबर सुनकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर मदीना मुनव्वराय तशरीफ़ ले जाने की तशरीफ़ आनार संबाद सुनकर सुने, और मुसलमानों भी अन्य मुसलमानेराओ जिनको काफिर सिताते रहते थे, যাদেরকে কাফেররা কষ্ট দিচ্ছিল, কষ্টের মধ্যে রেখেছিল, আহেস্তা আহেস্তা মদিনা মুনাওয়ারা চলে গয়ে আস্তে আস্তে তারা মদিনা মুনাওয়ারায় চলে আসলো, তারা সকলে চলে আসলেন। তারপরে হযরত सल्लल्लाहु अलैहि वसल्लम के मक्का से मदीना मुनव्वरा चले जाने को हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर मक्का থেকে मदीना मुनव्वराয় চলে যাওয়াকে হিজরত कहते हैं, হিজরত বলা হয়ে থাকে। কি বলা হয়? মদিনা মুনাওয়ারা আশাকে, আল্লাহ রসুলের এই আশাটাকে হিজরত বলা হয়ে থাকে। और उन मुसलमानों को जो अपने घर बार छोड़कर এবং যেই সকল মুসলমানেরা তাদের যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে মদিনা মে চলে আয়ে, মদিনায় চলে আসছিলেন, মুহাজিরিন कहते हैं, তাদেরকে মুহাজিরিন বলা হয়ে থাকে। और মদিনা के मुसलमान और एवं मदीनार मुसलमानेरा जिन्होंने जरा हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम और मुहाजिरीन की मदद की, जरा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम एवं मुहाजिरदेरके साहाज्य करेছেন, उन्हें अंसार कहते हैं, तादेरके अंसार बला हये थाके।
सवाल प्रश्न हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के दावाए नबूवत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर नबूवतेर दाबी दावाए नबूवत से पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर नबूवतेर दाबीर पूर्वे आरबेर लोकेरा आपको कैसा समझते थे? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के केमन मने करते छिलो, केमन तारा मने करतो आल्लाह रसूल के? जवाब उत्तर दावाए नबूवत से पहले नबूवतेर दाबीर पूर्वे तमाम लोग गोटा आरबेर लोकेरा गोटा मक्कार लोकेरा आपको नहायत सच्चा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अत्यंत सत्यवादी पाकबाज निष्कलुष पवित्र आमानतदार शख्स समझते थे एवं आमानतदार व्यक्ति मने करतो। मोहम्मद अमीन कहा कर पकड़ते थे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मोहम्मद के अल अमीन बोले तारा डाकतो, जिसका मतलब यह है जार उद्देश्य हलो कि जे आपके नज़दीक आप उनके नज़दीक बहुत ही मोतबर और सच्चे आदमी थे। आप उनकी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तादेर निकट अत्यंत ग्रहणयोग्य एवं सत्यवादी एकजन व्यक्ति छिलेन और तमाम लोग आपकी बहुत एवं सकल लोकेरा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बहुत इज्जत और तवकीर करते थे। अनेक बेशी इज्जत सम्मान करतेन, अनेक बेशी इज्जत सम्मान करतो। आपकी लोकेरा तो अल्लाह रसूल के अनेक बेशी इज्जत सम्मान करतो। सवाल प्रश्न इस बात की क्या दलील है एक कथार ऊपर की प्रमाण रयेछे कि जे हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे पिछले आखिरी सर्वशेष सबसे पिछले आखिरी सर्वशेष पैगंबर है, सर्वशेष नबी, और आपके बाद कोई नबी नहीं आएगा एवं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर परे कोनो नबी आसबे ना, कोई नबी नहीं आएगा और कोनो नबी आसबे ना। एक कथार दलिल की प्रमाण की? जवाब उत्तर अव्वल एके सर्वप्रथम हलो कुरान मजीद में अल्लाह ताला ने कुरान मजीदेर मध्य अल्लाह ताला आपको खातमुन नबिय्यीन फरमाया है, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सर्वशेष नबी बोलेছেন, जिसका मतलब ये है जार उद्देश्य हलो कि जे आप तमाम पैगम्बरों में आखिरी पैगम्बर है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम पैगम्बर सकल नबीदेर मध्य सर्वशेष नबी। जे आयात आमी पूरे पढ़ेছি जे मा काना मुहम्मदुन এই আয়াতের মধ্যে আসছে मा काना मुहम्मदुन আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই যে খাতামান নবিয়্যিন এখানে সুস্পষ্টভাবে আসছে। दूसरे एक द्वितीयतम हलो कि जे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন जे आना खातामुन नबिय्यिन ला नबिय्या बादी, आमी हलाम सर्वशेष नबी, आमार पर आर कोनो नबी आसबे ना। के माई पिछला अर्थ करा হচ্ছে যে मैं पिछला आखिरी नबी हो, आमी हलाम सर्वशेष नबी, मेरे बाद कोई नबी आने वाला नहीं, आमार पर कोनो नबी आसबे ना। तेसरे एके तृतीयतम दलिल हलो जे अल्लाह ताला ने कुरान मजीद में फरमाया, अल्लाह ताला कुरान मजीदेर मध्य इरशाद करेছেন बोलेছেন अल यौमा अकमलतु लकुम दीनकुम, आज आमी तुम्हादेर दीन के तुम्हादेर जन्य पूर्णता दान करेছি, वातमामतु आलैकुम नियामती, एवं आमी तुम्हादेर ऊपर आमार नियामत के पूर्णता दान करेছি, वरदितु लकुमुल इस्लाम दीना, एवं आमी तुम्हादेर जन्य दीन हिसाबे इस्लाम के मनोनीत करेছি पसंद करेছি। यानी अर्थात आज मैंने तुम्हारे लिए तुम्हारा दीन कामिल कर दिया, आज आमी तुम्हादेर जन्य तुम्हादेर दीन के पूर्णता दिएছি और अपनी नेयामत
तुम्हारे ऊपर এবং আমার নিয়ামত তোমাদের উপর पूरी कर दी पूरा করে দিয়েছি और तुम्हारे लिए दीन इस्लाम पसंद किया এবং আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পছন্দ করেছি মনোনীত করেছি इससे साबित हुआ एर माध्यमे प्रमाणित हलो कि जे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़रिया से अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एर माध्यमे खुदा ताला ने अल्लाह ताला दीन की तकमील कर दी, दीन के पूर्णता दान करे दिएছেন और इस्लाम हमेशा के लिए एवं इस्लाम धर्म सर्वजुगेर जन्य हर तरह कामिल और मुकम्मल दिन हो गया सर्वदिक थेके कामिल एवं पूर्णांग दिन हो गेছে इसलिए এই জন্য हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर किसी पैगम्बर के आने की ज़रूरत ही नहीं रही कोनो नबीर आसार प्रयोजनও बाकी থাকেনি একটা তো হলো প্রয়োজন থাকা কিন্তু না পাঠানো একটা বিষয় আর একটা হলো যে প্রয়োজনই নেই সুতরাং আসার কোনো কি নেই প্রশ্নই আসে না सवाल प्रश्न इस बात की क्या दलील है एक कथार ऊपर की दलील रयेछे जे हुजूर हज़रत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम पैगम्बरों से रुतबे में बड़े हैं हज़रत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह तालार सकल नबीদের থেকে मर्यादार दिक থেকে বড় जवाब उत्तर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का तमाम पैगम्बरों से अफजल होना हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सकल नबीদের থেকে श्रेष्ठ हवा विषयटी कुरान मजीद की कई आयतें से साबित होता है कुरान मजीदेर कयेकटी आयात कई आयतों से कयेकटी आयात द्वाराई साबित होता है प्रमाणित है और खुद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी फरमाया है एवं स्वयं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमও বলেছেন কি বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা আমি হলাম আনা সাইয়্যিদু উলদি আদম আমি হলাম আদম সন্তানদের মধ্যে আদম সন্তানদের কিয়ামতের দিন আদম সন্তানদের সরদার সৈয়দ হব কে মাই কিয়ামত के दिन আমি কিয়ামতের দিন तमाम औलाद आदम का सकल आदम सन्तानेर सरदार होगा सरदार हब और ज़ाहिर है ये विषयटा स्पष्ट कि जे औलाद आदम में तमाम पैगम्बरों अलैहिस्सलाम भी दाखिल है आदम अलैहिस्सलामेर सन्तानदेर मध्य सकल नबीओ अंतर्भुक्त तो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम पैगम्बरों से अफजल सुतरां हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सकल नबीদের থেকে श्रेष्ठ और उनके सरदार हुए एवं तादेर कि हबेन सरदार हबेन सुप्रिय दर्शक श्रोता आजकेर क्लास आमादेर এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা সাহাবায়ে کرام সম্পর্কে ইনশাআল্লাহ অধ্যয়ন করব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।